ইংলিশ মিডিয়াম বাংলা মিডিয়াম যেখানে চলছে সেখানে পড়াশোনা করতে হচ্ছে। This is the matter. ওইটা আপনি একটু সার্ভে দিয়ে যদি জমি থাকে you should increase the number of English medium college. মাননীয় অধ্যক্ষ মহোদয়, এখানে আমাদের কলেজগুলো ইংলিশ সেখানে এবং বেঙ্গলি দিকেও এখানে কলেজে পড়েছি, ইংলিশে পড়া এবং লেখা বাংলাও ব্যবস্থা ছিল। যে ব্যবস্থা বাংলাও আপনি যেহেতু বলছেন, যে ব্যবস্থা আসলে দেখবো আপনি যেহেতু বলছেন, দেখুন এখান থেকে বাইরে দেখবো দিল্লিতেও যাচ্ছে, দেখুন এখান থেকে বাইরে যাচ্ছে, আবার দিল্লিতেও যাচ্ছে ইংলিশ মিডিয়াম, দিল্লির লোক চলে যাচ্ছে আবার বিদেশে পড়তে। মাননীয় সদস্য জিতেন্দ্র চৌধুরী মহোদয়। শ্রী জিতেন্দ্র চৌধুরী মহোদয়। কোশ্চেন নাম্বার 82। প্রশ্ন 1, রাজ্যের মোট কয়টি সরকারি ও বেসরকারি মহাবিদ্যালয় রয়েছে? কোশ্চেন নাম্বার 82। উত্তর, রাজ্যের 25টি সরকারি মহাবিদ্যালয়। প্রশ্ন 2, আগামী 10 বছরের মধ্যে পর্যায়ক্রমে শাসক দলের বিধানসভা কেন্দ্রে একটি করেছিল মহাবিদ্যালয় স্থাপন করার জন্য একটি পার্সপেক্টিভ প্ল্যান করা হবে। কলেজ নিয়ে অনেক আলোচনা হলো, তার পছন্দের আমার কিন্তু হয় এই প্রশ্নটা করার একটা উদ্দেশ্য আছে। 7টা বিধানসভা 2000 যে আপনি তথ্য দিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী, শাসক দলের টোটাল মাত্র 28টা ডকুমেন্টে বিধানসভা কেন্দ্রে কোনো বিধানসভা কেন্দ্রে এটা 3-4টি করা হবে। ত্রিপুরা বিধানসভা কেন্দ্রে করেছেন, এটা সবার আকাঙ্ক্ষা, তারা ভোটও দিয়েছে। তো এই সম্পর্কে কিন্তু হয় যে সরকার সুনির্দিষ্ট বিধানসভা এটা 1 বছরে হবে না, যতক্ষণ দিয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী বাস্তব নয়, কিন্তু আগামী 10 বছরের প্ল্যান করে সরকার সেটা গ্রহণ করবে না, এটাই আমার চেষ্টা। মাননীয় অধ্যক্ষ মহোদয়, এখানে আমি বলতে চাই যে এখানে মানে যে কোনো কলেজে যদি আমরা বিধানসভা করতে হয় তাহলে সেখানে ছাত্রছাত্রীর সংখ্যা একটা হবে। তাছাড়া উপযুক্ত জমি সেখানে বলেছি এবং তার পরিকাঠামো চাহিদাও এখানে আমাদের এখানে এখন পর্যন্ত 2023-24 শিক্ষাবর্ষে সাধারণ ডিগ্রি কলেজগুলি প্রথম বর্ষে 29,660 জন ছাত্রছাত্রী। তাহলে আপনি বুঝতে পারছেন যদি আমরা বিধানসভাতে যদি আমরা কলেজ তো সেখানে কলেজ থাকে ঠিকই, কিন্তু সেইভাবে কিন্তু মানে চাহিদা অনুসারে সিট খালি থাকবে, ছাত্রছাত্রী ভর্তি হবে। কিন্তু আমরা সেইভাবে আমরা নজর রাখছি কোন জায়গার মধ্যে প্রয়োজন আছে সেখানে নিশ্চয়ই আমরা সেটা জন্য নিশ্চয়ই আমরা ডকুমেন্টসের নিশ্চয়ই আমরা আপনাদের
উত্তরটা solution that not more than 500, not more than 500, divided equally. So it is possible. তাহলে এই পার্সেন্টেজ রেঞ্জ রয়েছে and the রেঞ্জ রয়েছে আনসারটা রয়েছে and the supplementary যে আনসারটা রয়েছে হবে কিনা তার আমরা বলেছি প্ল্যান আছে তার উপর করার সেই হচ্ছে না। Next speaker, sir. মাননীয় মুখ্যমন্ত্রী দিলেন প্ল্যান আছে প্ল্যান থাকলেও এটা এই অবছরে করার বলা হচ্ছে না। বাজেটেও তার কোনো উল্লেখ নেই। জনসংখ্যা বাড়ছে ছাত্রছাত্রীর সংখ্যাও বাড়ছে। মাননীয় মুখ্যমন্ত্রী বললেন এই মুহূর্তে বা এবছর 29,000 ছেলে মেয়ে এই রোলে আছে, কিন্তু তার মানে ত্রিপুরাতে হায়ার এডুকেশনের জন্য এলিজিবল আমরা বহু ছেলে মেয়ে ড্রপ আউট হয়ে যায়। একটা প্রগ্রেসিভ সোসাইটি একটা লক্ষ্য হওয়া দরকার। আমরা আমি এই জন্য বলি যে আগামী বছর হবে কি একটা প্ল্যান থাকে, 9 বছর হলে হবে না, কিন্তু এভাবে বলে দিতে হবে না আমাদের মাত্র এত জমি দেখতে হবে, দেখতে হবে। জমি তো দেখি তো কনভেন্স অফ দ্য হাউস। told now we have the plan and told you all in due course of time it will be done. What do you want more? Told you all. আমি তো বলেছি, then what do you want more? আছে আমি তো বলেছি আগামী বছর বাটা হল বলুন, ঠিক আছে আপনি এসে 9 বছর বাটা হল বলুন, ঠিক আছে আপনি আননেসেসারি 9 বছর পরে না ঠিক আছে নাই আপনি বলতে পারছেন নাই বলুন আননেসেসারি কি করছেন না ঠিক আছে। মাননীয় সদস্য শ্রী গোপাল চন্দ্র রায় বসেন। স্পিকার স্যার, অ্যাডভোকেট স্যার, জিতন বাবু অ্যাডভোকেট এই যে বললেন যে বলা যায়, জিতন বাবু এই যে বললেন যে বলা যায় ইংলিশ মিডিয়াম লিখি এটা বড় বড় কলেজ হবে ইংলিশ মিডিয়াম লিখি এটা বলা হয়েছিল বলছিল
আপনি বলছেন আগামী বছর করাতে, আপনি বলছেন এখনই বলুন আগামী বছর করাতে। পানিসাগরে কলেজ হয়েছে নতুন, এখন তো পানিসাগরে কলেজ হয়েছে, নতুন কলেজ হয়েছে, পানিসাগরে নতুন কলেজ হয়েছে। স্যার বলুন 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 কোশ্চেন বলুন 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 কোশ্চেন করুন। কোশ্চেন নাম্বার 37। মাননীয় অধ্যক্ষ মহোদয়, কোশ্চেন নাম্বার 37, প্রশ্ন রাজ্য সরকারের বিএড কলেজ স্থাপনের কোনো পরিকল্পনা আছে কিনা? উত্তর হচ্ছে রাজ্য কলেজ স্থাপনের কোনো পরিকল্পনা রাজ্য সরকারের আপাতত নেই। প্রশ্ন 2, থাকিলে কবে নাগাদ হবে বলে আশা করা যায়? উত্তর এখন প্রশ্ন করে পরিপ্রেক্ষিতে প্রশ্ন আসে। স্যার যে একটু বিএড কলেজ আছে, প্রতি বছর কতজন বিএড তথা হায়ার এডুকেশন মিনিস্টার কি জানেন যে প্রতি বছর কতজন করে ছাত্র বিএড পড়ে এবং পাস? মাননীয় অধ্যক্ষ মহোদয়, এখানে সরকারিভাবে দুটি বিএড কলেজ আছে। একটা হচ্ছে ইনস্টিটিউট অফ অ্যাডভান্স স্টাডিজ ইন এডুকেশন কুঞ্জবনে, এবং আরেকটা সরকারিভাবে এডুকেশন কুঞ্জবনে, এবং আরেকটা আছে কলেজ অফ টিচার্স এডুকেশন কুমারঘাট। এবং সরকারি কলেজ দুটি বছর চলছে। এখানে মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন যে একটা প্রশ্নের উত্তর অ্যারাউন্ড 7,000 পোস্ট খালি আছে।
সংযোজন it is also এই সাপ্লিমেন্টারি আমার বক্তব্য আমি জানি যে আমার বক্তব্য এই যে 1300 এই 10,300 দুর্ব্যবহার করা হয়েছে। এবং তাদের জীবন নিয়ে লেখালা হয়েছে আপনারা জেনে শুনে কেন বিভিন্ন স্কুলে কিভাবে ট্যাগ না দিলে তো কি হবে না। এই শূন্য পদগুলি পূরণ করে শিক্ষা ব্যবস্থা সেখানে গোল্লাইতে চলে গেছে, গোল্লার থেকে সেটা বলবেন তোমার উদ্ধার বলবেন মুখ্যমন্ত্রীর কাছ থেকে জানতে চাই। আসলে গোপালবাবু তালা সময় না বললেন গরিমা আছে, আপনি চোখের ডাক্তার This is unethical. He is the leader of this house. Should be, sir. You are. আমি পরবর্তী কোশ্চেনে যাচ্ছি। আমি ওনার প্রশ্নের উত্তর দিচ্ছি। আপনার আসলে চিন্তিত যারা কি করে অবগতির জন্য জানাচ্ছি। ন্যাশনাল কাউন্সিল ফর টিচার্স এডুকেশন NCTE এখন পর্যন্ত আমাদের বিএড কলেজ স্থাপন করার কিন্তু ইম্পর্টেন্ট বুঝতে পেরেছেন। যদি না দেয় তাহলে করা মুশকিল। তাছাড়াও সাধারণ ডিগ্রি কলেজের টিচার এডুকেশন প্রোগ্রাম অর্থাৎ ইন্টিগ্রেটেড বিএড কোর্স চালু করার লক্ষ্যে ন্যাশনাল কাউন্সিল ফর টিচার্স এডুকেশন অনুমোদন করবে। রাজ্য সরকারের সিদ্ধান্ত অনুসারে রাজ্যের চারটি সাধারণ ডিগ্রি কলেজ অর্থাৎ উমেন্স কলেজ আগরতলা
বিক্রম মেমোরিয়াল কলেজ ঈশ্বর গভর্নমেন্ট কলেজ ধর্মনগর এ এই রেটে দিয়ে চালু করার প্রয়োজনীয় অনুমোদনের জন্য নেওয়া হয়েছিল। তবে কলেজে আইটি বোর্ড চালু করার অনুমোদন পাওয়া যায়। আমাদের চেষ্টা আছে, আমাদের রাজ্যে ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি পাইলট প্রজেক্ট হিসেবে টাটা আগে বললাম সেই কোর্স চালু করার জন্য এনসিটি কোর্স শুরু এবং 2023-24 শিক্ষাবর্ষে এনআইটিতে পাইলট প্রজেক্ট হিসাবে 50 আসন বিশিষ্ট বিএসসি বিএড কোর্স শুরু হয়েছে। এখানে উল্লেখযোগ্য যে এনসিটি পক্ষ থেকে আগামী শিক্ষাবর্ষে 2024-25 সাধারণ ডিগ্রি কলেজগুলো যাতে দেওয়া হয় তার জন্য চেষ্টা করি। তখন দপ্তরের পক্ষ থেকে ডিগ্রি কলেজে এই প্রোগ্রামও যাতে শুরু হয় তার জন্য আমরা চেষ্টা করি। সেটা হচ্ছে আসল। পরবর্তী প্রশ্ন শ্রী বিশ্ববিদ্যালয়ের My application question number 51. ক্ষেত্রে রিজার্ভেশন করা হয় কি পিপি এবং ইউকের ক্ষেত্রে রিজার্ভেশন মেইনটেইন করা হয় না। Supplementary sir, প্রত্যেক ডিপার্টমেন্টে এসটি এবং রিজার্ভেশন মানা হচ্ছে না। কিন্তু আমরা জানি যে ত্রিপুরা রাজ্যে জেলাতে যে আটটি আমাদের ডিস্ট্রিক্ট থেকে শুরু করে আপ টু হাইকোর্ট পর্যন্ত যে আমাদের এসটি লয়ার্সরা আছেন কোড অফ ল এসটি সংখ্যা এখন আছে 100 এবাব এবং কোর্টেক্স করছেন প্রায় 100 এবাব। কিন্তু এখানে যেটা আমাদের মুখ্যমন্ত্রী যে রিপোর্টটা দিয়েছে 22 জন ইপি এর মধ্যে এসটি একজন এবং এসসি একজন এবং গ্রামীণ এর মধ্যে মাত্র 8 জন এবং এসসি মাত্র একজন। আমি এই সবাই এটাই জানতে চাই মাননীয় মুখ্যমন্ত্রীর কাছ থেকে এখানে পিবি এবং এপিপি নিয়োগের ক্ষেত্রে এসসি এবং এসসি রিজার্ভেশন না মানার কারণটা কি? মাননীয় মুখ্যমন্ত্রী সরকারি আইনি নিয়োগ আর সরকারি কর্মচারী এক কথা যেহেতু এডিশনাল এবং সরকারি কর্মচারী নয় তাই তাদের ক্ষেত্রে রিজার্ভেশন প্রযুক্ত নয়। এদের সাময়িকভাবে না হিসাবে নিযুক্ত করা হয় এবং তাদের বেতন ভাতা প্রদান করা হয় বরং প্রফেশনাল ফিস প্রদান করা হয়। অতএব রিজার্ভেশন অ্যাক্ট 1991 এই ক্ষেত্রে প্রযুক্ত। এটা হচ্ছে আসল। এই সরকারি আগে ছিল না। তার অন্য কারণ ছিল তখন অ্যাভেলেবেল যে লয়ার ছিল না এসসিদের মধ্যে। এই জন্য এটা মানে দাবি উঠে নিয়ে করা হয়। কিন্তু অ্যাকর্ডিং টু এসটি রিজার্ভেশন অ্যাক্ট ওরা বিধানসভায় তৈরি করেছে। সেখানে any such appointment, either temporary or permanent, if it does the money salary spent from the public sector, অর্থাৎ গভর্নমেন্ট সেক্টর থেকে, সেই জায়গায় এসসি তাদের অধিকার মানতে হইতে হবে। তো এখন
ST উভয় সম্প্রদায় লেভেল যে অলরেডি যারা এই একজনের প্যানেল আছে এবং সরকারি কলেজ কেউ প্রত্যেক বছরই বহু ছেলে পাস করে আসছে। ঠিক আছে হয়নি এটা আগামী দিন এই রিজার্ভেশন করার ব্যবস্থা করা হবে কিনা। এখন সেই জায়গায় যদি এরকম ST এবং SC PP এবং যদি অ্যাভেলেবেল এরকম থাকা কেউ যদি অ্যাপ্লাই না করে, হ্যাঁ ঠিক আছে তখন দিয়ে হবে। কিন্তু এটা তো করা যায় তাহলে সমস্যার রিপ্রেজেন্টেশন ইভেন বিশ্বরিটি সেখানেও ক্যান্সেল করা যাবে। গভর্নমেন্ট বিবেচনা করবে। For the answer, I had one more question. SC/ST Reservation Act যদিও উল্লেখ নেই, but মুখ্যমন্ত্রীর নজরে আনার জন্য কথা বলছি। In the last session, আমি বলতে চেষ্টা করেছিলাম যে রিজার্ভেশন অ্যাক্ট যেগুলো আছে সেগুলো কিন্তু তাই ইস্ট BA2 ইত্যাদি নিয়োগের ক্ষেত্রে ল ডিপার্টমেন্টে রিজার্ভেশন অ্যাক্ট ফলো করা হচ্ছে। I'm telling you, sir, আপনার মুখ্যমন্ত্রীকে বলছি যে এই ব্যাপারে দেখবেন, খবর নিয়ে দেখবেন যেটা পলিসি আছে কিন্তু ফলো হচ্ছে এবং এই বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেবেন কিনা। আর এই APTP ক্ষেত্রে কেন হবে না? Anything the house we want, হাজার LLM প্র্যাকটিস করছে, কেন তাদের এই নিয়মটা হবে? নিশ্চয় হওয়া উচিত। আদারওয়াইজ বিচার ব্যবস্থায় সঠিকভাবে আমি সব কিছু বলবো না। If everything happens, ব্রিটিশ সব কিছু হয়, ভারতীয়রা কোনো বিচার পাবে না বলে ভারতের স্বাধীনতা আরম্ভ হয়েছে। And that is why I want to request ownership যেটা আইনে আছে এটা ফলো করা হোক, যেটা নেই এটাকে ইনভলভ করা। থ্যাংক ইউ। মাননীয় মহোদয়, মাননীয় বিষয় যেটা বললেন, যদি এরকম হয়ে থাকে যে তাদেরকে ইনফর্ম করা হয়, নিশ্চয়ই সেটা আমি দেখবো। এটা আমি দেখবো। কিন্তু একটি বিষয় বলে এর আগে আমি করে বলবো যে না একটা লিখে দিতে পারি। যখন এক হবে যেতেন একের বাইরে তো বলতে পারবো। একই যদি এই হয় তখন নিশ্চয়ই বিষয়টা দেখা যাবে। আমি এক করে বলবো না যে না বাইরেও আমি নিয়ে নেবো, এটা হয় না, সেটা সম্ভব। তখন সেই অ্যাক্টের ভিত্তিতে আমার চলতে হবে। মাননীয় সদস্য আগে দিয়ে নেই তাহলে সুবিধা স্যার, এখানে সবাইকে সমবায় বন্ধ করা। একটি না থাকে এখানে ডিপ্লাই করছে, তারাও তো মানুষ, তারাও তো এখানে তারা ফিলিংস করছে যে আমরা ডিপ্লাই করছি কোর্টের মধ্যে। এখানে রিজার্ভেশন যেগুলো নেই তাহলে এটা তো ভালো কথা। ওপেন টু ডিপ্রাইভেশন আসতে পারে, বেশি হতে পারে। এখানে আগামী যেটা হয়ে গেছে, আগামী রিজার্ভেশনে ফলো করা না হচ্ছে আর বেশি অ্যাপয়েন্টমেন্ট করা হবে কিনা। ঠিক আছে। মাননীয় ভুল যাচ্ছে বোধহয়। আমরা আলোচনা যাচ্ছি যে পিপি নিয়ম নিয়োগ করার ক্ষেত্রে আগে দিয়ে গভর্নমেন্ট আগে এ নিয়ে আগরতলা হাইকোর্ট চিফ জাস্টিস
দিদান চিন্তা যে এখন থেকে উইশের উপরে যে এখন থেকে উইশের উপরে হবে না আগে আগে হাইকোর্ট কনসেন্ট জাস্টিসের অর্ডার গভর্নমেন্ট একটা সুপারিশ এখন আগের মতো কিন্তু কত একটা ওই রুলস রেগুলেশন চিফ জাস্টিসের অর্ডার মোতাবেক এখন আগের মতো সিস্টেম প্লিজ এসপি নয় প্লিজ এসপি নয় এসসি 2 জন 115 জন এসসি মিলে এগারো জন ফগানো উঠে এসপি নয় প্লিজ এসপি নয় জন forget about reservation. Do you mean to say STs? Do you mean to say STs? and SCs এই যে 115 জন তাদের কোনো মেধা নেই এই যে 115 জন তাদের কোনো মেধা নেই এই কথা তো আমি বলবো কি ভাই এই কথা তো আমি বলবো কি ভাই এই 115 জনের ফরগেটেবল রিজার্ভেশন চ্যাপ্টার এক রুলস আমি যাচ্ছি এমপি নিয়োগ হয়েছে সেই জন্য তো একমাত্র পদ বলছি আমরা যেটা ইউনিয়নের মাধ্যমে কিভাবে এমপি নিয়োগ হয় এটা সার্ভিসের এটা অ্যাজ পার একমাত্র পদ বলছে হাইকোর্ট চিফ জাস্টিসের জাজমেন্ট সেই হোয়াট ইজ দিস এটা সার্ভিসের সিনেমা বলছি অ্যাজ পার উনি বলছেন এইভাবে লিস্ট হাইকোর্টের চিফ জাস্টিসের যে জাজমেন্ট এখন সেই জাজমেন্টের ওই জাজমেন্টের পরিপ্রেক্ষিতে আপনি খবর নিয়ে দেখবেন now what এখন যে রশিদি বাবু বলছিল একটা লাইন একটা লাইন বলছে না গভর্নমেন্ট স্ট্যান্ড গভর্নমেন্ট স্ট্যান্ড আমি গভর্নমেন্ট একটা জিনিস হলো বর্তমানে কিভাবে নিয়োগ হাইকোর্টের সিদ্ধান্ত গভর্নমেন্ট ডিএমদের দিয়ে অ্যাডভার্টাইজমেন্ট থেকে ডিএম ইন্টারভিউ যারা প্রেয়ার করে আমি যতটুকু জানি এখানে লস ইন্টারভিউ এখানে এইটাই নিয়ম না লসটা আছে নিশ্চয় I think it is a procedure advertisement as per government to act that they are not supposed to know which lawyer belongs under which organization of high court. It is seen that from a particular organization is been appointed. The lawyers who goes to some other organization মাননীয় leader of the house and
Honorable Minister Ratan Babu, thanks to them. Sudeepbabu বলেছেন এখন কত হলো আইনে পাচ্ছেন। তাহলে আমাদের বক্তব্য হলো যে আইনের সংশোধন করে করার কোনো সদিচ্ছা বা পরিকল্পনা আছে কি সরকার অ্যামেন্ডমেন্ট রতন বাবু এটা সরকারি নিয়োগ না। আরে বাবু সরকারি নিয়োগ রতন বাবু শোনেন, উনি বলে আইনে নেই, আপনি বলেছেন হাইকোর্টের নিশ্চয়ই শোনেন আপনি তো অভিজ্ঞ শোনেন আপনি বলছেন বিএম করে কি জাদু হেরে যাবে এক লোক সবাই পাচ্ছে অন্য পাচ্ছে না। ওইটা চাচ্ছে না। আরে ভাই যেটা অন্য সম্মান চাচ্ছে বলে আপনি একটা কথা চলে যাচ্ছেন কি করা যায় মাননীয় মুখ্যমন্ত্রী দেখে দেন, এটা বলেছে কোথাও কথা চলে যাচ্ছে সংগঠন নাই কি কারণ সংগঠন। আসলে দেখুন এখানে যে অন্তত দিলাম তারপরেও দেখুন যে এসসির সংখ্যা একজন পিপির মধ্যে, এসসির সংখ্যা একজন পিপির মধ্যে, এপিপির মধ্যে 93 জনের মধ্যে এসসির সংখ্যা এসসির সংখ্যা ডিএম সাহেবরা ইন্টারভিউ নেয়, তাহলে কতজন এসসি, এখন এসসি কথাই কিন্তু হয়েছে কতজন এসসি অ্যাপ্লাই করেছে সেই জিনিসটা আমার জানানো দরকার আপনাদের। আসলে কতজন অ্যাপ্লাই করেছে আপনি বলছেন প্রচুর, এটা তো এমনিতে তাহলে বুঝতে পারবেন আর কিন্তু নেগেটিভ বিষয় সুদীপবাবু যাই বলো কিভাবে হয় না হয় কিন্তু এটা কিন্তু আপনি এটাকে জাস্টিফাই করতে পারবেন না। আমরা তো এখানে বলবো যে ডিএসএন ওখানের মধ্যেই ইন্টারভিউ নিচ্ছে, কতজন তাদের অ্যাপ্লাই এসেছি, কতজন ওখানে অ্যাপ্লাই করে এসেছি, কতজন অ্যাপ্লাই করছে সেটাও দেখতে হবে আসলে করেছে কি না কতজন। তাহলে যদি না যদি করে থাকে সেটার উপর আমরা কথা বলতে পারতাম। এরপর আর নিয়েছে এমন তো নাই স্টেট পাঠিয়ে দিয়েছে, এসসি স্টেট পাঠিয়ে দিয়েছে, এরকম তো না। সরকারের এরকম ভাবে মানে 100 কোটি কোনো অবস্থায় বিশ্বাস করে এরকম। পরবর্তী প্রশ্নটা হচ্ছে পরবর্তী প্রশ্নটা সেই সুযোগ আর আমরা পাওয়া যায়। Admitted start Bishop number 7-3. Honorable Speaker Mahoday, admitted start question number 73. প্রশ্ন 1 ইয়াকি সূত্র যে বিয়াফান অর্থ 75 লক্ষ টাকা করা হয়েছে। উত্তর রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে বিয়াফানের অর্থ 50 লক্ষ টাকা দিয়ে বাড়িয়ে 75 লক্ষ টাকা করা হয়েছে। প্রশ্ন 2 হয়ে গেছে কবে থেকে ইয়া কার্যকরী হবে বলে আশা করা যায়। উত্তর ইয়া 2024 পর্যন্ত থেকে কার্যকরী হবে। মাননীয় অধ্যক্ষ মহাশয়, আমার সাপ্লিমেন্টারি একটা প্রশ্নটা আমার উনি লাস্ট অ্যাসেম্বলিতে এখানে ডিক্লারেশন দিয়ে দিয়েছেন, এটা হালাল বাংলাদেশ। যখন উনি ডিক্লারেশন দিয়েছেন তখন আমরা যখন বাবাকে বসেছিলাম বিরোধী শাসক সবাই মিলে একজন শাসকের বিধায়ক আমাকে বলেছিলেন যে চিফ মিনিস্টার বাড়িতে শুরু করে লিডার অফ অপারেশন আমরা প্রত্যেকটা জনপ্রতিনিধি যারা আছি সকাল সন্ধ্যা রাতের বেলা গরিব মানুষ যারা কঠিন রোগে আক্রান্ত হন, যারা চিকিৎসা এই দাদা হয়তো হয় না, তারা হেলথের জন্য আসে বহির্ভূত যাওয়ার জন্য, চিকিৎসা করানোর জন্য। এই যে 25 লাখটা বাড়ানো হলো, আমার কাছে প্রস্তাব থাকে that I consideration all the members of the House. এই যে 25 লাখ আমরা রাস্তাঘাট কল সব আমরা করি, কিন্তু একটা চোখের সামনে যখন একটা মুমূর্ষু রোগ চিকিৎসা না পাওয়া যায়, ইডি পেয়ে যাওয়া আমরা এই 25 লাখ প্রত্যেকটা বিধায়ক নোডাল অফিসার রেজিডিয়াম এবং কিছু কিছু রোগ আক্রান্ত হয় পেশেন্টরা যা জানুন আমার আগে ঘর দিয়ে বলি এই সামনে দাদা নাকি
18 বছরের মেয়ে আছে, এরকম বহু আছে। প্রত্যেক মাসে মাসে টাকা লাগাতে হচ্ছে তার থ্যালাসেমিয়া আক্রান্ত রোগ, বোন মেরো ট্রান্সপ্লান্টেশন হবে। তো আমাদের এমনি মহোদয়া ওকে পাঠিয়েছিল, লাভ হয়নি। 14-12 লাখ টাকা নিচে হবে না ট্রান্সপ্লান্টেশন। তো চোখের সামনে কিছু করতে পারছে না, দেয়ালে কিছু জানা জেনে নেই, এবং বহু প্রত্যেকটা কাছে হতে চায়। এই এই প্ল্যানিং এন্ড কোঅর্ডিনেশন অ্যামেন্ডমেন্ট মানে গাইডলাইন যে আমরা এই সমস্ত পেশেন্টদের ক্ষেত্রে বহির্জাত চিকিৎসা করানোর জন্য let this 25 rupees be there for all MLAs to recommend for those patients who are extremely in need of that fund. এটা আমাদের ক্ষেত্রে মাননীয়, এটা তো হয়তো মাননীয় মুখ্যমন্ত্রী আকর্ষণ করবো, কারণ উনি গভর্নর কাছে 3-4 হাজার 5 হাজার চিফ মিনিস্টার অনেক সময় আমাদের যে খবর মানবিক রেসপন্স করেন, কত করতে পারবো, সবাইকে কিছু করতে পারবো। তো আমাদের মনে হয় সবাই এই থাকি যে this 25 lakhs of rupees be spent on those patients who are extremely in need of that. এটা হলো আমার বক্তব্য for the Department of Facilities. এই বিদায় অনুষ্ঠানের বিষয় আমি বিভিন্ন কিছু করে রেখেছি, যাচাই করে রেখেছি যে উত্তরটা একসাথে দেবে। তো বিষয় হচ্ছে কি, পাশাপাশি অর্থাৎ বিদায়কে নিজের এলাকাতেই করা যাবে, কমসে কম 10% যে কোনো রাজ্যের মধ্যে যে কোনো ক্ষেত্রে যারা করতে পারে, এটাও যদি এখানে করা হয়, আমার মনে হয় ভালো হবে। Honorable Speaker, Honorable Speaker, just one suggestion. মাননীয় বিধায়ক সুধীর রায় যেটা বলেছেন 100% I agree with him, but one more point I want to add. এখানেও আমাদের ক্ষেত্রে যেমন বাজার যারা আসছে, জিবি হাসপাতাল আগরতলা শহর মানে ওনাদের কাছে কলকাতা দিল্লির মতো। So for us আমরা চাইবো যে এই রাজ্যে যারা করাতে চায় তাদের আমরা যেন ফান্ড দিতে পারি। এটা ভিতরের এবং বাইরে মিলেই করবে, নট অনলি ফর রেফারেল কেসেস, মানে প্রতি মাসে একটা ধার্য করে দিই প্রত্যেক বিধায়ক টাকা প্রতি মাসে মেডিকেল অ্যাসিস্ট্যান্স বাবদ তারা করতে পারে, এরকম ব্যবস্থা গ্রহণ। আমি সংযোজন করছি আমি যেটা বলছি, গত 5 বছর আমি ছিলাম কিন্তু বিধায়ক এলাকা এই ক্ষেত্রে কিছু স্যার একই তো সুদীপ বাবুর সঙ্গে একমত করছি। এই যে টাকাটা দুঃখ লেগেছে, একটা জিম মুখ্যমন্ত্রী মহোদয় দিয়েছেন, আমিও দিয়েছি এক জায়গায়, দুটা এখন এই কথাটা সংযোজন করলে এমএলএদের স্যাটিসফ্যাকশন, যারা মন্ত্রী মহোদয় আছেন কাজ করছেন এবং সরকারের পক্ষে সেজারি বেঞ্চে এবং বাইরের এমএলএদের একমাত্র এমএলএ আমি বলছি মাননীয় বিধায়ক দাউদের কাছে যে রুলসটা একটু দেখে প্ল্যানিং যে সেক্রেটারি আছে
rules like the prerogative of the concerned MLA থেকে ঘাটতি মনে হয় ভালো। এটা মাননীয় মহোদয়, আমি একটা জাস্ট প্রশ্ন করছি। আমি তো কয়েকবার উঠলাম, এটা ওয়ান বাড়ানো এবং ইমপ্লিমেন্টেশনের জন্য প্রস্তাব এসেছে অনেকগুলো। আমি তার সাথে একটা দুটো বলতে চাই, এই যে গত একটা বছর অভিজ্ঞতা হয়েছে, সব জায়গায় কিছু কিছু এলাকাতে মাননীয় বিধায়করা তাদের অবস্থান দেন এই কাজ আছে রুলস, কিন্তু এটা ইমপ্লিমেন্টেশন হচ্ছে না লোকাল না ধরনের কারণ। সেখানে অফিসাররা বলছেন ভিডিও বা এজেন্টরা লোকালি বাধা করছে, কারা বাধা হচ্ছে, কারা করছে বলছি না। এবং দেখেছেন যে দুইজন বিধায়ক ইতিমধ্যে রাজ্যের সেক্রেটারির কাছে চিঠিও দিয়েছে। তো এই ক্ষেত্রে যে ডিফল্টিং যদি কোনো অফিসার বা ইমপ্লিমেন্টিং এজেন্সির গাফিলতির কারণে হয়ে থাকে, হয়তো তাদের বিরুদ্ধে কগনিজেন্স নেওয়া হবে। আর যারা লোকালি এই সমস্ত কাজে বাধা দিচ্ছে এদের বিরুদ্ধে এরকম লিগাল অ্যাকশন নেওয়া হবে। এটা না হলে বলে টাকা বাড়ানো সহজ হবে না। কাজে এই প্রসঙ্গে মাননীয় মুখ্যমন্ত্রী যদি কিছু বলেন। মাননীয় বিধায়ক তথা প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী, আমাদের সবার মানে প্রিয় সুদীপ রায় মোহন আমার মনে আছে। আমি নিজে ওনার সাথে হসপিটালে আমি হসপিটালে তখন চাকরি ছিলাম। প্রায় যখন প্রায় সমস্যা আমাকে ফোন করতে আছি কি ব্যাপার, আমি নিজেও ওনার সাথে কয়েক গেছি। আমি দেখেছি ওনাদের ওইখানে এসে কিভাবে হেল্প করার ওনাকে জিজ্ঞাসা করলাম যে আরে এটা সম্ভব, উনি আমাকে বললেন যা বলা। তো আমি দেখেছি ওনার সেই কাজটা। এখন কথা হচ্ছে এই জায়গাটা আমার শেষ প্রায় আসে মানুষগুলো যারা প্রতিটা লোক আসে, কিন্তু আমার ওই দিনগুলো সবসময় মনে পড়ে। যখন এই বিষয়টা এই কারণে স্বাস্থ্যের বিষয় বলছে, ওইটা তো যেটা বলছে গাইডলাইন সেটা তো পরের বিষয়। আমি শুধু স্বাস্থ্যের বিষয়টা এর কারণে কিন্তু যারা প্রায় সময় আসে তখন বলি যে আরে প্রধানমন্ত্রী হয়েছে বলে আমরা আবার আসি না। তো এইগুলো আমি দেখতাম। এই কারণে গত বাজেটের আগে আমি আমাদের অর্থমন্ত্রীর সাথে কথা মুশকিল যেটা বললেন যে আমি দেখেন মাঝে কিন্তু এই করে আমরা সবাই খেলতে পারছিলাম না। মুখ্যমন্ত্রীর যে ফান্ড আছে সেখানে থেকে দেখেছি, একটা কিন্তু সবার সেই কারণে কিন্তু এই মুখ্যমন্ত্রী সবাই এখন আমাদের দেখতে হবে ইমপ্লিমেন্টেশন হচ্ছে কিনা, হওয়া উচিত এবং অনলাইন সম্ভব। কাজেই এখন মনে হয় আগে এই বিষয়টাই ভেরি ইম্পর্টেন্ট। আমাদের সত্যি আমাদের মানে সবসময় একটা ফিলিংস হয় যেন ওদের সাহায্য করতে পারবো। কাজে ওই বিষয়টা কি আবার হয়ে যায়। আর যেটা বলেছেন আমি এটা একটা বিষয় যেটা ভালো আমি বলবো যে এটা মানে হওয়া বাঞ্ছনীয়, হওয়া বাঞ্ছনীয় নয়। যদি এরকম ঘটনা হয় নিশ্চয়ই আমি সেটা আপনি তো আপনার মুখ্যমন্ত্রী যে সেটা তো এই কালকে বহিরে চিকিৎসা পারুন না। আমার কি বলে যারা বন্যার ট্রান্সলেশন হবে প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা, প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা যত মানে পুরো ডিটেইলটা হবে এবং সেখানে
আমার কলকাতা all in Kolkata, they just squeeze the money and throw back the patient. The people মানুষ তো নানা যাচ্ছে আর এই হবে না যারা যারা যে সমস্ত আলোচনা করেছেন they render no service to me they just take some money squeeze the money and tell the patient come up months then all happens in Kolkata and most of the people say no was in Kolkata we go to the list I gave a question stand down আমি জমা দিয়েছিলাম that was stand down আপনি আমার যখন ডিসকাশনে গেল আপনি বলতে করেছিলেন I want something to happen আমরা কমিটি আসলে হ্যাপি করার ব্যাপারটা আপনারা তারা নেবেন we have to remind you again so that you will act but you are not able to apply that is a concern that is a concern for all of us it pains a lot it pains you a lot but I am telling you I will show you the road map by which we will move ahead let the people এই যে পুরো টাকা আমরা রাস্তা ঘর সব করি করুন if the people like to die with a sort of pen and you know better know ki what are the problems that exist in our state what sort of health facilities are available we all know they will come from the alada you to extract political money for my concern but by like left eye how you can get the help of social that is our concern and I have you want to go away if there are better options I always go down for you if there are better options I always go down for you but if find a way so that most people those Adivasi people scholar they also take the facility of getting ke na chahe ke na chahe দিতে বিলে সামলা যাবে সামনে people are crying আমাদের সামনে কান্না করে হেল্পলেস এই যে পেশেন্ট সামনে কথা বলছি কি করব কত এক ঘোরাঘুরি করছে what can be done what can we do this is what please I'm excited কথা খারাপ পাবেন না this is my way very but I from the heart you know me I want whichever government they got not bother I want government to do something better for people of my state they should be left the die that is my public concern that's it my you please that I have a message from you I believe you can act আমি অধ্যক্ষ মহোদয় আপনি যেটা বলছি বিধায়ক উন্নয়ন তহবিল এটা ড্রাইভার তাহলে আপনি স্যাটিসফাই না আমরা তো এখান থেকে শুরু করেছি মানে বললাম আমি একটা রাস্তা দেখিয়েছি যদি ভালো একটা ব্যাকআপ থাকে যদি আপনার প্রধানমন্ত্রীর কার্ড আছে যদি আমি দিয়ে লড়ে কিংবা এমসে কিংবা গভর্নমেন্ট হাসপাতালে আপনি যদি ভোট ফ্যাসিলিটি ট্রান্সফার করতে দেন নো বেটার দেন আগে তো মুখ্যমন্ত্রী জনার না এটা তো একটা হলো তো এটা তো বিরাট বাড়ি যায় 4.5 লাখ মানে যারা বাকি রয়েছে লেফট উঠলি তারা আবার আপনার আপনি অ্যাকচুয়ালি এটারও ধন্যবাদ দেওয়া উচিত ধন্যবাদ দেওয়া উচিত এটা তা আমরা তো উত্তর পরে সমাজ স্পেশালিস্ট ধন্যবাদ চাই থাকে আমি কখন বললাম এটা হয়ে বলতে কিন্তু এটা কত টাকা অবধি 5 lakhs fine এই 5 lakhs পর্যন্ত দিয়ে সব হয় না ওই যে টাকা আসে না পেশেন্টের রয়েছে না পেশেন্টের মধ্যে কেন বাচ্চা যদি আপনি আরো হয়ে থাকে বিধায়কের কি আরো কাজ নাই দিয়ে পেশেন্টের সাথে পাবেন এটা আমার বক্তব্যটা
আপনি গাড়ি গাড়ছেন আমার হচ্ছে মানুষ কিভাবে করানো যায়, মানুষ মানুষ চিকিৎসা মারা না যায় সেই চিকিৎসা কনসাল্ট করুন। এটা গাইডলাইন চেঞ্জ করে আপনার পয়েন্টটা বাড়িয়ে হাসপাতাল চেঞ্জ করে যেভাবে করুন, বাট প্রিপারেশন লেফট টাই আউট অফ মাই স্টেট দ্যাট ইজ বাই দ্য সার্ভিস অফ কনসার্ন। ঠিক আছে, দেখবেন প্রশ্ন শেষ মাননীয় সদস্যগণ, যে সমস্ত কারণে প্রশ্ন মৌখিক অসম্ভব হয়নি সেগুলো সরকারি সবাইকে বেশ করার জন্য সংশ্লিষ্ট বিভাগীয় মাননীয় মন্ত্রী অনুরোধ করছে। মাননীয় সদস্যগণ, সবার সভাপতি আলোচনা হলো